সবচাইতে বড় সমস্যা হচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃত্ব দেন, বিশেষ করে লোকাল পর্যায়ে যারা নেতৃত্ব দেন, তারা তাদের দলের মূল ধারার ইতিহাস জানে না। আজকে আমি 3 রাষ্ট্রনায়কের জীবনী পড়লাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার রাজনৈতিক হাতেখড়ি, রাজনৈতিক গুরু, দেওবন্দি পাশ করা একজন আলেম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সেই সময়ে বঙ্গবন্ধু এই আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক। কিন্তু প্রতিহিংসা রাজনীতি করতে যে বঙ্গবন্ধুকে নিয়ে যত বাড়াবাড়ি করেছে, তার মূর্তি ভাস্কর্য নির্মাণ করেছে, বই পত্রিকায় সব জায়গায় তাকে নিয়ে যেভাবে অতিরঞ্জিত করা হয়েছে, তার রাজনৈতিক গুরু, যার হাতে ধরে তিনি রাজনীতিতে এসেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মাইনাস করা হয়েছে ইতিহাস থেকে। তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমে ছিল আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী এটাও আরবি শব্দ, আম মানে জনসাধারণের, মুসলিম লীগ মুসলমানদের জনসাধারণের একটা সংগঠন। পরবর্তীতে ধর্মনিরপেক্ষতা রাজনীতি বেছে নেওয়ার কারণে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে নাম রেখে দিল আওয়ামী লীগ। এই ইতিহাসগুলো আপনাদের জানা দরকার, তারপরে গলাবাজি করা উচিত। এই যে মুজিব কোড, মুজিব কোডের ইতিহাস, যারা মুজিব কোড পড়েন, যারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে, তারা মুজিব কোড পড়ে। এই মুজিব কোডের ইতিহাস তারা জানে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় সূত্রের একজন দাদা ছিলেন সারা পৃথিবীর নাম করা একজন আলেম, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সদর সাহেব হুজুর নামে খ্যাত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তিনি তার আত্মীয় সূত্রে দাদা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন লালবাগ মাদ্রাসার মুহতামিম প্রধান, তিনি দাদা হওয়ার সুবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে মাঝে মাঝেই যাইতেন দেখা করতে। তখন তিনি তরুণ ছাত্র নেতা। একদিন বলছে, দাদা আপনার গায়ের ওই কালো কোটটি আমার খুব ভালো লাগে দেখতে। তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলে, তাই নাকি নাতি? তো ওনার কোটটা খুলে বঙ্গবন্ধুর গায়ে দিলেন আর বলে, নাতি এই কোটে তোমাকে বেশ মানিয়েছে, তোমাকে এবারে আসলে নেতা নেতা লাগছে, তুমি বক্তৃতা বিবৃতি যেখানে করবা এই কোটটা গায়ে দিয়ে যেও। আলেমকে শ্রদ্ধা করে তিনি আজীবন এই কোটটাকে ধারণ করেছেন। এই ইতিহাস যারা আওয়ামী লীগ করেন তারা কয়জনই বা জানেন? আমি যখন ঝিনাইদহে চাকরি করতাম, আমার ওই প্রতিষ্ঠানের সভাপতি তিনি ছিলেন আওয়ামী লীগের একজন বড় নেতা। তিনি একদিন বঙ্গবন্ধুর জন্মদিনে আমাকে মেহমান করলেন যে একটু দোয়া করার জন্য। তো সেখানে জেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ আছে, কৃষক লীগের জেলা সভাপতি আছেন। আমি যখন বক্তৃতা করলাম, ইসলামে বঙ্গবন্ধুর অবদান এবং এই মুজিব কোড নিয়ে কথা বললাম, মোনাজাত শেষে ওই কৃষক লীগের সভাপতি আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি লীগ আজীবন করেছি, কিন্তু এই ইতিহাসগুলো তো আমরা জানি না। এরপরে ইসলামে তার বেশ কিছু অবদান ছিল। ভালো কাজ যারা করে তাদের জন্য দোয়া করতে হবে। ভালো কাজ প্রত্যেক রাষ্ট্রপ্রধানই করেছেন, ইসলামের পক্ষে কাজ করেছেন। যেমন তিনি দেশ স্বাধীনের পরে লক্ষ্য করলেন, তিনি এক বক্তৃতায় বললেন যে সৌদি আরব পেয়েছে, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরা পেয়েছে সোনার খনি, কেউ পেয়েছে তেলের খনি, আমি ছাতা পাইছি চোরের খনি। জানি খালি আমার লোকজন চুরি করে নেয়। তো এই চোর ভালো করার জন্য ইসলামী মূলধারায় ফিরে আসতে হবে। এই জন্য তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন, যেটা বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় তার শাখা আছে এবং বাংলাদেশে ইসলাম প্রসারে এখনো পর্যন্ত এই ইসলামী ফাউন্ডেশন বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি এই ইসলামী ফাউন্ডেশন তিনি তৈরি করেছিলেন। রেডিও এবং টিভিতে শুরুতেই যে কোরআন তেলাওয়াত হয়, এটু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চালু করেছিলেন।
টঙ্গীতে যে বিশ্ব ইজতেমার তুরাগ নদীর মাঠ, এটি তিনি বরাদ্দ করেছিলেন। বাংলাদেশে সিরাত মজলিস তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন তিনিই করেছিলেন। শুধু তাই নয়, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি তিনিই দিয়েছিলেন। কিন্তু তিনি মাঝখানে কতিপয় কাজ করার কারণে বিতর্কিত হয়েছিলেন। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে গোটা দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন এবং যতগুলো পত্রিকা ছিল তার বিরুদ্ধে কিছু লিখত, সেই পত্রিকাগুলো তিনি বন্ধ করেছিলেন এবং ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করার কারণে তিনি বিতর্কিত হয়েছিলেন এবং সর্বশেষ আপনারা জানেন সেই আগস্টে পরিবারে নিহত হয়েছিলেন। নিহত হবার পরে মানুষের তার প্রতি ক্ষোভ, তার যে বহিঃপ্রকাশ তা জানা যায় মাত্র 10 থেকে 11 জন লোক শরীক হয়েছিল এবং সেই সময় গোটা দেশের পত্রিকায় নিউজ হয়েছিল যে মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, গরু জবাই করে খিচুড়ি রান্না করে ভোজ হয়েছে। এর বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, ওই যে এক নায়কতন্ত্র কায়েম করলেন, জিয়াউর রহমান তার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র সুযোগ করে দিলেন, সবাই রাজনীতি করার অধিকার রাখে। তিনি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা তুলে দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দিলেন। সংবাদপত্রের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন। তিনি ছিলেন একজন প্র্যাকটিসিং মুসলিম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ইতিহাস পড়ে দেখেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। রাষ্ট্রীয় কাজ করতে যে 18 ঘন্টা কাজ যখন করেছেন, প্রচণ্ড কাজের চাপে যে ওক্তের নামাজ কাজা হয়েছে, পরবর্তীতে সেই ওক্তের নামাজ তিনি কাজা আদায় করেছেন। আরাফাতের মাঠে এখনও নিম গাছ আছে, যেটা জিয়া গাছ নামে পরিচিত। হজ করতে যেয়ে তিনি সেই গাছগুলো লাগিয়েছিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি কেঁদেছেন। কাবার গিলাফ ধরে তিনি দেশের জন্য দোয়া করেছেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটি তিনি সংযোজন করেছেন। 92% মুসলমানের বোধ এবং বিশ্বাসকে ধারণ করে সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধর্ম নিরপেক্ষ এনেছিলেন, সেটাকে তুলে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে দীর্ঘ 200 বছরের মুসলমানদের চাহিদা ছিল একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ছিল একটা ভিন্ন রকম, মুসলমান দাবির ভিত্তিতে, কিন্তু সেটা যখন পূরণ হলো না, তখন এই ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম এই ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি যখন শাহাদাত বরণ করেছিলেন, পত্রিকায় শিরোনাম আসছিল যে একটি কফিনের পাশে যেন গোটা বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত লোক হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ব্যক্তির জানাজায় এত লোক হয়নি। সুতরাং এই বিষয়গুলো আমরা যারা এই আদর্শ রাজনীতি করেন, তারা মূল ধারা রাজনীতি না বুঝেই গলাবাজি করে বাঁশের চাইতে কঞ্চি বড় হলে যা হয়, নিজের দলের ভাবমূর্তি এই সমস্ত লোকজনই কিন্তু নষ্ট করছে। তাদের যেই নেতার আদর্শ তারা অনুসরণ করে, সেই নেতা সম্পর্কে তারা স্টাডি করে না, পড়ালেখা করে না। হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তিনার অনেক বড় অবদান আছে ইসলামে। 1988 সালে সর্বপ্রথম ইসলামকে তিনি রাষ্ট্র ধর্ম হিসাবে ঘোষণা দেন। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের সাপ্তাহিক ছুটি ছিল রবিবার, যেটা খ্রিস্টানদের সাপ্তাহিক ছুটির, সাপ্তাহিক ইবাদতের দিন, যার কারণে যারা কর্মজীবী ছিল, চাকরিজীবী ছিল, জুমার নামাজ পড়তে তাদের সমস্যা হতো। এই হুসাইন মোহাম্মদ এরশাদ এই বিষয়টা লক্ষ্য করে রবিবারের ছুটিকে বাতিল করে শুক্রবারের ছুটি তিনি কায়েম করেছিলেন। রেডিও টেলিভিশনে যে আজান সম্প্রচার হয়, এটা হুসাইন মোহাম্মদ এরশাদ চালু করেছেন। আর সবচাইতে বড় বিষয়, তার শাসনামলে বাংলাদেশের সমস্ত মসজিদ এবং মন্দিরে বিদ্যুৎ বিল, পানি বিল সব মৌখিক করা হয়েছিল, সরকারিভাবে সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ ইসলামের পক্ষে যে যতটুকু কাজ করেছে, আল্লাহ তাদের কাজগুলোকে কবুল করুন
এবং তাদের উত্তম প্রতিদান, উত্তম জাযা আল্লাহ তাদেরকে দিন। সকলে বলুন আমিন। حياتي حب